আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মুখের দুর্গন্ধ নিয়ে বিব্রত। বারবার দাঁত ব্রাশ করার পরও তাদের দুর্গন্ধ ঠিক হয় না। আপনারা কি জানেন কিছু খাবারের কারণে কিন্তু আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হতে পারে? আজকে আমরা সেই খাবারগুলো নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আমরা যে খাবারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে কাঁচা পেঁয়াজ বা রসুন। আমাদের মধ্যে অনেকেই কিন্তু সালাদ বা ভর্তায় কাঁচা পেঁয়াজ বা রসুন দিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু কাঁচা পেঁয়াজ এবং রসুনের মধ্যে কিন্তু সালফার কম্পাউন্ড থাকে এবং এটা যখন আমরা খাই তখন এটা আমাদের রক্তে মিশে যায় এবং পরবর্তীতে এটা আমাদের শ্বাসের সাথে বের হয়ে আসে। ফলে আমাদের মুখে দুর্গন্ধ তৈরি হয়। এ কারণে আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ বা রসুন না খেয়ে সেটাকে একটু রান্না করে খেতে। তাহলে এর মধ্যে সালফার কম্পাউন্ডগুলো নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে স্বাদও পাওয়া যায় কিন্তু এতে দুর্গন্ধ তৈরি হয় না। এরপরে আমরা মুখে দুর্গন্ধ হওয়ার আরেকটি যে কারণ নিয়ে কথা বলব তা হচ্ছে কিটো ডায়েট। বর্তমানে বেশ কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কারণে বাংলাদেশে অনেকেই কিটো ডায়েট ফলো করছেন। এই কিটো ডায়েট ফলো করলে আমাদের শরীরে কিটোন বডি তৈরি হয় যেমন এসিটোন। এই এসিটোন জাতীয় কিটোন বডিগুলোর একটা গন্ধ আছে। যখন আমাদের শরীরে এরকম কিটোন বডি তৈরি হয়, শ্বাসের সাথে এই কিটোন বডি বের হয়ে আসতে পারে। ফলে কিন্তু আমাদের মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়। অতিরিক্ত কফি এবং চা, যারা অতিরিক্ত কফি এবং চা খান তাদের কিন্তু মুখ শুকিয়ে যেতে পারে এবং মুখ শুকিয়ে গেলে মুখের ভিতরে যে নরমাল ফ্লোরা থাকে তা কিন্তু অতিমাত্রায় বেড়ে যায়। ফলে সেখানে ইনফেকশন তৈরি হয় এবং মুখের মধ্যে থেকে দুর্গন্ধ তৈরি হতে পারে। দুধ এবং দুগ্ধজাত খাবার, দুধের মধ্যে কেসিন নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে যা ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে গেলে সেখানে সালফার কম্পাউন্ড তৈরি হতে পারে, যা মুখে দুর্গন্ধ তৈরি করে। এ কারণে দুগ্ধজাতীয় খাবার খাওয়ার পরে অবশ্যই আমরা কুলি করে নিব, দাঁত ব্রাশ করে নিব। বাংলাদেশে বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে অনেকেই আছেন শুটকি মাছ খুব পছন্দ করেন। এই শুটকি মাছের মধ্যে কিন্তু ফার্মেন্টেড প্রোটিন থাকে। এই ফার্মেন্টেড করা প্রোটিন যখন আমাদের মুখের মধ্যে যায় তখন কিন্তু সেখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়। অনেক সময় শুটকি মাছের কিছু অংশ আমাদের মুখের মধ্যে থেকে যেতে পারে। এ কারণে কিন্তু মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে। এ কারণে যারা শুটকি মাছ পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকবার খাওয়ার পরে ভালোমতো দাঁত ব্রাশ করে নিতে। তাহলে আপনারা বুঝতেই পারছেন দিনে শুধুমাত্র ২ বার দাঁত ব্রাশ করলেই মুখের দুর্গন্ধ দূর হবে না। আমরা কি খাবার-দাবার খাচ্ছি তার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা যদি এই কথাগুলো মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের মুখের দুর্গন্ধ সহজেই দূর হতে পারে।